হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। এখন ঘড়ির কাঁটায় ওই 7টার মতন বাজে। আর এই যে দেখো, অনেক দিন পর দুজনে একসাথে মুখ ধুতে বেরিয়েছি। আর বৃষ্টি ভেজা ওয়েদারটা দারুণ লাগছে, সুন্দর একটা সাথে বাতাস বইছে। আর অনেক দিন পরই দুজনে একসাথে মুখ ধুতে বেরোলাম। যেহেতু এখন কাজের চাপটা আমার হাজব্যান্ডের একটু বেশি আছে, সে কারণে ও একটু বেশি টাইম ঘুমোয়। আর আসলে ওকে উঠায়ও না, একটু দেরি করেই উঠাই। সেহেতু আমি একাই মুখ ধুয়ে চলে যাই। আর আজকে একটুখানি তাড়াতাড়ি উঠে পড়েছে। আর এইদিকে দেখো, আমাদের বাড়ির কাজ এখন প্লাস্টার চলছে, এখনও কিন্তু কমপ্লিট হয়নি, সেটা তোমরা দেখতেই পেলে। আর তারপরে ওখান থেকে মুখ ধুয়ে আসার পর এই যে দেখো, ঘরে গরম গরম করেছিলাম কুমড়ো ফুলের বড়া, যেটা আমার বরের খুব ফেভারিট, সেটা তোমরা জানোই। আর গাছে কুমড়ো ফুল হয়েছে, সেহেতু ওখান থেকে তুলেই আর কি বানালাম। আর এইদিকে দেখো, তারপরে এখানে চাপিয়ে দিচ্ছি ঘুগনির তরকারি, যেটা আমার বড় নিয়ে যাবে আর আমাদেরও মুড়ি খাওয়া হয়ে যাবে। আর যদি মিস্ত্রিরা লাগে তাহলে ওদেরও খাবার হয়ে যাবে। প্রথমে দিয়ে দিলাম একটু জিরে, তারপরে দিয়েছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আমি ভাবছিলাম দিও না, আর তোমরা না দিতে পারো। এইভাবেই আমি কিন্তু ঘুগনির তরকারিটা করে থাকি। তারপরে একটুখানি পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো খুব ভালো করে লাল হয়ে যাওয়ার সাথে সাথে আর টমেটোটা দিয়ে দেবো। তবে তার আগে আমি মশলাতে কিছু আদা রসুন বাটাটাতে কিছু মশলা মিশিয়ে নিই। এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দেবো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা বেশি দিই না, যেহেতু দিই, কিন্তু আমার আদি যেহেতু খায় সেহেতু বেশি দিই না। আসলে ওকেও তো একটু করে অভ্যাস করতেই হবে, তাই না? নাহলে তো ওর আবার ঝাল খাওয়াটাই অভ্যাসটা চলে যাবে। তো তারপরে দেখো, এই যেখানে জিরে গুঁড়ো দিচ্ছি। আর আমাদের এই জিরে গুঁড়োটা এতটাই ভালো, 2 চামচে কিন্তু দারুণ স্বাদ হয়। তো যাই হোক, আমরা সানরাইজের কিনি না, একটা বড় প্যাকেট কিনে নিই, যেটাতে 500 এরকম থাকে। তো এখানে দেখতে পাচ্ছ লঙ্কা গুঁড়ো দিলাম 2টি। তো আর একটু মিষ্টিও দেবো, তো সেহেতু লঙ্কা গুঁড়োটাও দিলাম একটু সামান্য, কারণ অনেকটাই তরকারি। আর আমাদের বাড়িতে তরকারি হলে এমনই তরকারি হয় যেন একদম কালকে পর্যন্ত হয়ে যায়। এতটা তরকারি ফ্রিজের মধ্যে রাখতে হয়, কী করব, এতটা খাওয়ার লোক থাকে না। কিন্তু আমার শাশুড়ি মায়ের এটাই অভ্যাস, একটু বেশি বেশি করবি তো কম করবি না। এখানে দেখতেই পেলে গরম মশলা দিলাম আর মিট মশলা দিলাম। তা করতে করতে আমার পেঁয়াজগুলো ভাজা হয়েই গেছে। তারপরে আর একটা কিছু একটা মশলা দেবো মনে হচ্ছে। আসলে ভিডিওটা তো 2 দিন আগে করেছি, সেহেতু মনে পড়ছে না। যাই হোক, আর কোনো মশলাপাতি দিইনি। তারপরে এই যে এখানে টমেটোটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর তারপরে টমেটোটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর সত্যি কথা বলতে এই ভয়েস ওভার দিতে দিতে একটা সুন্দর বাতাস বইছে। আমি এখন ছাদের মধ্যে বসে আছি। তো এদিকে দেখো, মা ভাতটা চাপিয়েছিল। তবে ভাতে তো 4টে আলু দিয়েছিল, আসলে ওর জন্য আলু ভাতে করি। তো সেহেতু মা আলুটা দিয়েছিল, ভাবলাম আলুগুলো কি নষ্ট হবে, সেহেতু আর কি ভাবলাম ওগুলো ছাড়িয়ে নিই, প্রথমে ওগুলো ম্যাশ করে দিয়ে দেবো, তারপর আবার ওই কলাই আর যেটা আলুটা সিদ্ধ করা আছে প্রেসার কুকারে সেটা দেবো। সেই জন্য আর কি আলুগুলো খুব ভালোভাবে ছুলে নিলাম একটুখানি সামান্য জল নিয়ে, যেহেতু গরম। মাই ভোরবেলায় ভাতটা চাপিয়ে দিচ্ছে এই কয়েকদিন। আগে আমি চাপাচ্ছিলাম, তবে মা এখন যেহেতু বাবা 4টের সময় কাজে যায়, সেহেতু মাই আগে ওঠে। তো সেই জন্য আর কি মাই চাপিয়ে দিয়েছে। আর তারপর দেখো, এই যে এইদিকে দেখতে পাচ্ছ, আমার বরকে ভাত দিয়ে দিলাম। তো আর 2টিখানি ভাত রাখলাম, যেহেতু এখন আইসিডিএস স্কুলে কাদের ওখানে এরকম এরকম হচ্ছে অবশ্যই জানিও তো। আর আমাদের এখানে আর কি খাবার দিচ্ছে না, শুধু ডাল করে ডিম দিচ্ছে। চকটা নাও, দেখো এই যে, হ্যাঁ ঢুকি না ব্যাগে, হ্যাঁ ঢুকি না, রেডি করে দিয়েছি। চলো ব্যাগটা নাও। আসলে ওর ব্যাগের চেনগুলো সব কেটে গেছে। আর যেহেতু পড়াশোনা করে না, খেলা করে, যেহেতু ঘরের কাছেই স্কুল, সেহেতু আর অতটা চাপ নিইনি, ওই ব্যাগটা নিয়েই চালিয়ে দিচ্ছি। ফোন বটে, আইফোন কই দেখি সেটটা। ওরে বাবারে, আমার বেটুর আইফোন। উফ, বাপরে। এদিকে আদা রসুন ছুলে দিয়েছি আর একটু শসাও কেটে রেখেছি মুড়ি খাবো বলে। আর এদিকে মায়ের কচুর তরকারিটাও কেটে নিয়েছি। এরপরে যাবো মাছগুলো ধুতে। আজকের দিনে ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। তারপরে কিন্তু আবার সকালের ভিডিও শুরু হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ কুমড়ো ফুলের বড়া করছে। আজকে আবারও কুমড়ো ফুল হয়েছে, সেহেতু আর কি কুমড়ো ফুল ভাজছি। তো এটা খেতে আমার বর এতটাই ভালোবাসে, রোজ রোজ তুলে নিয়ে আসে। আর আমার করতেও ভীষণ ভালো লাগে, যেহেতু আমরা সবাই মিলেই খাই, তাহলে ওর আবদারটা কেন মানবো না? কারণ ও তো আর একা খায় না বলো। আর এইটুকুনি আবদার করে, সারাদিনে তো সেই ঠান্ডা ভাত, আলু ভাতে, না হয় একটা তরকারি বা ডিম ভাজা, এই দিয়ে ওকে খেতে হয়। রাত্রে আর এই 2টি ভাত খায়, সেরকম খায়ও না, সারাদিনে খাওয়াটাও চলে গেছে। যাই হোক, এখন বাড়ি করছি, অনেকটাই চাপ। আর আমার হাজব্যান্ডের উপরে অনেকটা চাপ, যেহেতু শ্বশুরমশাইয়ের অনেকটাই বয়স হচ্ছে। তিনি যতটা পারছেন ততটাই সাহায্য করছেন, তবে বাকিটা কিন্তু আমার হাজব্যান্ডের উপরেই চাপটা যাচ্ছে, সেহেতু ওকে একটুখানি চাপটা নিতে হচ্ছে। আর এই দিকে দেখো, আমি মশলা বাটলেই আদি কিন্তু আমার পিছনে এরকমভাবেই চেপে বসে থাকে। কীরকম আবদার আমি জানি না, তবে যাই হোক, এই আবদারটা আমার খুব ভালো লাগে। তবে পড়ে গেলে কিন্তু বিপদ রাখতে আর জায়গা থাকবে না। আমি বারবার বলছি তুমি নেমে যাও, কিন্তু আমার একটা কোথাও শুনছে না ও। যাই হোক, আমার এটা খুবই ভালো লাগছিলো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতন এখানেই শেষ করছি। তো চলো,